ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিবে তাদের জন্য আজকের সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের একটা ভয় থাকে যে পাটিগণিতের অঙ্ক কিভাবে করব, কোন অঙ্ক আসবে, ঠিক আছে? তো দেখো, পাটিগণিতের যে 5 নম্বরের প্রশ্নটা থাকে, কোন ধরনের প্রশ্ন থাকবে সেটাই আমি আজকে আলোচনা করব। তো দেখো, এই 5 নাম্বার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি মাধ্যমিকে ভালো স্কোর করতে চাও কিংবা পাস করতে চাও, যার জন্য তোমাদের এই 5 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের পর থেকে তোমাদের 5 নাম্বার নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা লাস্ট অবধি ভিডিওটি দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে প্রেস করবে, কেননা পরবর্তীকালে যে নতুন নতুন ভিডিওগুলি আমি নিয়ে আসবো সেটা যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা দ্রুত চলে যায়। তো চলো, আশা করি আজকের পর থেকে তোমাদের এই অঙ্ক সম্পর্কে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আজকে তোমাদের আমি যে অঙ্কটি করাবো সেটা হচ্ছে সমাহার বৃদ্ধি, ঠিক আছে? তো সমাহার বৃদ্ধি তোমাদেরকে এত সহজভাবে করাবো, এরপরে তোমাদের সমাহার বৃদ্ধি সম্পর্কে বা সমাহার বৃদ্ধির অঙ্ক নিয়ে কোনো রকম ডাউট বা সমস্যা থাকবে না। তো চলো দেখো, এখানে আমাদের কি দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে সমাহার বৃদ্ধি ও হ্রাস। তো সমাহার বৃদ্ধি ও হ্রাসের জন্য দুটি সূত্র আমাদের লাগে, ঠিক আছে? এই দুটি সূত্র জানা থাকলে কোনো টেনশন নেই। চক্রবৃদ্ধি সূত্রের অঙ্ক করার জন্য এই দুটো সূত্র লাগে, সমাহার বৃদ্ধির অঙ্ক করার জন্য এই দুটি সূত্রই লাগে। তো এই যে সূত্র দুটি যদি তুমি জানো, তাহলে তোমাদের যে শর্ট কোশ্চেন থাকে 1 নম্বরই এবং তোমাদের 2 নম্বরই প্রশ্ন থাকে, সেখান থেকেও তোমাদের এই সূত্র থেকেই প্রশ্ন আসে। তো সূত্র দুটি কি দেখো, এখানে বলছে বৃদ্ধি ও হ্রাস। তো বৃদ্ধির জন্য একটা সূত্র রয়েছে, হ্রাসের জন্য একটা সূত্র রয়েছে। বৃদ্ধির সূত্রটা কি? যদি বলে বৃদ্ধি, ঠিক আছে, তাহলে সূত্র হবে এ সমান সমান পি ইন্টু 1+r/100^n, ঠিক আছে? আর যদি বলে হ্রাস, হ্রাস মানে কমা, ঠিক আছে? কমার সূত্র কি? এ সমান সমান পি ইন্টু 1 মাইনাস হবে, যখন কমবে তখন মাইনাস r/100^n। ক্লিয়ার? এই দুটি সূত্র থেকে দিয়েই আমরা সমস্ত রকম অঙ্ক করব, ঠিক আছে? তো দেখো, আস্তে আস্তে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই দুটি সূত্র মাথায় রাখবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে বলছে কি যে কোনো গ্রামের জনসংখ্যা প্রতি বছর 8% হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে এখানে কি বলছে? 8% হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কি হয়? বৃদ্ধি পায়। তাহলে সূত্র কোনটা হবে এখানে? এটা। ক্লিয়ার? বর্তমানে ওই গ্রামের জনসংখ্যা হচ্ছে 1,25,000। তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে কি 8% হারে বৃদ্ধি পায়, মানে 100-তে 8 জন বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 1,25,000। 2 বছর পর কত জনসংখ্যা হবে সেটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে কি কি দেওয়া আছে সেটা আমি লিখবো প্রথমে। তো এখানে কি দেওয়া আছে? এখানে জনসংখ্যা বৃদ্ধি হার, জনসংখ্যা বৃদ্ধির হার কত দেওয়া আছে? বৃদ্ধির হারকে আমরা কি দ্বারা ডিনোট করবো? আর, ঠিক আছে? কত দেওয়া আছে? 8%, ঠিক আছে? তারপর কি দেওয়া রয়েছে? বর্তমান জনসংখ্যা, সেটাকে কি দ্বারা ডিনোট করি? পি। সেটা কত দেওয়া রয়েছে? সেটা দেওয়া রয়েছে দেখো 1,25,000 জন, ঠিক আছে? আর সময়কে কি দ্বারা ডিনোট করি? এন, ঠিক আছে? এটা কি দেওয়া রয়েছে? এটা দেওয়া আছে 2 বছর। তাহলে 2 বছর লিখলাম। কি দেওয়া নেই? 2 বছর পরে কত জনসংখ্যা হবে সেটা দেওয়া নেই। তাহলে সেটা ধরে নেই। ধরি 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা
এ হবে, এ কি, এ জন হবে, এটা ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা জানি সূত্র কি জানি, লিখবো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এই যে সূত্রটা। ঠিক আছে, কি সূত্র, এ সমান সমান ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। তো এখানে আমরা এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমার অঙ্ক ক্লিয়ার। তাহলে পি এর মান আমরা জানি, পি এর মান কত দেওয়া হচ্ছে, 1,25,000 ইন্টু 1 লিখলাম, প্লাস আর এর মান কত দেওয়া রয়েছে, আর এর মান দেওয়া রয়েছে 8 লিখলাম, নিচে 100⁴n এর জায়গায় লিখব 2। ক্লিয়ার, সমান সমান দেখো 1,25,000, এটাকে যোগ করলে কি লসাগু হবে 100, 1 দিয়ে 100কে গুণ করলে 100 প্লাস 8⁴2। ঠিক আছে, সমান সমান 1,25,000, এটা যোগ করলে হবে 108, নিচে 100⁴2। তাহলে আমি কি লিখতে পারি, এটা কেটে দিতে পারি, এটা হবে কি 27, 4 27 108 হয়, আর 25। ঠিক আছে, সমান সমান দেখো এই 1,25,000 ইন্টু এটা কতবার রয়েছে, 2 বার, যার জন্য আমি 2 বার লিখবো। এখানে কি রয়েছে 27/25, এই 27/25 ইন্টু 27/25। কেন 2 বার লিখলাম, দেখো ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে 27/25, কবার রয়েছে, পাওয়ার রয়েছে 2, যার জন্য গুণন 2 বার লিখলাম। এবার আমি কাটাকাটি করব। ঠিক আছে, তো কাটাকাটি করলে কি হবে, এই 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 5 25 125, শূন্য কটা থেকে 3টা দিলাম। ঠিক আছে, এবার এই 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 25 দুগুণে 50, শূন্য কটা থাকবে 2টো। এবার এই 27 সাথে 27 স্কোয়ার কত হয়, 27 স্কোয়ার হয়, দেখো এখানে থাকলো আমার কত 200 ইন্টু এই 27 স্কোয়ার কত হবে 729। ঠিক আছে, এই এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 9 দুগুণ 18, 8, 2 দুগুণ 4, 1 5, তারপর হবে 7 দুগুণ 14। ঠিক আছে, 7 দুগুণ 14 লিখে দিলাম, আর এখানকার শূন্য দুটো লিখে দিলাম, তাহলে এত জন। ক্লিয়ার, তাহলে এবার আমরা উত্তরটা কি লিখতে পারি, উত্তরটা আমার প্রশ্নটা বলছে কি যে 2 বছর পরে কতজন লোক হবে। তাহলে সুতরাং আমি লিখতে পারি, দেখো উত্তর কি লিখবো, সুতরাং 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে কতজন, 145800 জন। তো আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে অতি সহজে আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারবো। ঠিক আছে, তো যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। ঠিক আছে, যদি তোমরা আরও নতুন ভিডিও চাও, তোমাদের আরও যদি নতুন ভিডিও দরকার পড়ে তাহলে আমি নেক্সট ভিডিও দিব। তোমরা কমেন্ট না করলে আমি ভিডিও দিব না। ওকে, তোমরা প্রত্যেকে যদি কমেন্ট করো যে আমার ভিডিওটা ভালো লাগছে দাদা আর একটা ভিডিও দিন, ঠিক আছে, তাহলে আমি অঙ্ক করাবো। আর যদি তোমাদের মনে হয় যে না ভিডিওটি ভালো লাগেনি তাহলে আমার অঙ্ক আসবে না। ওকে, প্রত্যেকে আশা করি যদি ভালো লাগে প্রত্যেকে কমেন্ট করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোন কোন বিষয়ে ভিডিও লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।